রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো ১৪ জানুয়ারি দুপুরে পরিণত হয় আন্দোলনের মঞ্চে। টেকনিক্যাল সায়েন্স ল্যাব, তাঁতীবাজার ও মহাখালীর সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা, যাদের এক দফা দাবি ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে এখনই। মূলত ৭ কলেজের শিক্ষার্থীদের রাজপথে নামার পেছনে মূল অভিযোগ ২০২৪ সালের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছিল ২০২৫ সালের শুরুতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো স্পষ্ট ঘোষণা আসেনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ফলে এবার আর প্রতিশ্রুতি নয়, আইনি নিশ্চয়তা চেয়েই রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও তিতুমীর কলেজ, এই ৭ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই প্রশাসনিক অনিশ্চয়তায় ভুগছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা অবস্থায় সেশন জট, পরীক্ষা বিলম্ব ও একাডেমিক জটিলতাই তাদের মূল ক্ষোভের জায়গা। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়। প্রকাশিত প্রথম খসড়ায় কলেজগুলোর স্বাতন্ত্র্য হারানোর শঙ্কা, স্কুলিং কাঠামো এবং ভার্চুয়াল পাঠদানের প্রস্তাব নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ আপত্তি তোলে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করেন এতে তাদের পদোন্নতি ও প্রশাসনিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এই বিরোধের মুখেই শিক্ষা মন্ত্রণালয় সে সময় প্রকাশিত ওই খসড়া অধ্যাদেশে বড় পরিবর্তন আনে। সর্বশেষ খসড়ায় জানানো হয় ৭ কলেজ থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে, যার মাধ্যমে কলেজগুলোর নাম, অবকাঠামো ও স্বাতন্ত্র্য বজায় থাকবে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে উঠবে একটি মূল ক্যাম্পাসও, যেখানে আলাদা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন। খসড়া অধ্যাদেশ সংশোধন করে প্রকাশ করা হলেও শিক্ষার্থীদের আন্দোলন থামেনি। শিক্ষার্থীদের দাবি খসড়া নয়, চূড়ান্ত অধ্যাদেশ প্রয়োজন, যার জন্য উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন অনুমোদনের পাশাপাশি একই দিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারি করার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে অন্তত ১ মাস সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি জানিয়েছেন সবকিছুই নিয়ম অনুযায়ী করতে হয়। মন্ত্রণালয় চাইলেও ২-৩ দিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে পারবে না। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।